স্যারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট কেন? জানি না বৌদি, থানাতে চলুন আমাদের সঙ্গে। উনি এরকম একটা জঘন্য অপরাধ করতে গেলেন কেন? উনি কি করছেন? খুন করতে গেছিলেন। কয়েদিটা কি করে জানলো যে বইটা চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট? তুমি তোমার গল্পের একটা প্লট পেয়ে গেলে। তুমি ঠিকই বলেছ। আমার মনে হচ্ছে লোকটার মধ্যে একটা সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে। বুদা কি হয়েছে? কাকে ছুরি মেরেছে? সত্যি বলতে তোমার বাপি তয়েন্দাতে ধুলি মেরেছে। ব্যাপারটা নিশ্চয়ই কোনো গন্ডগোলে আছে। আমাদের ভোলা তো কখনো মিথ্যে কথা বলে না। ঠিক ঠিক, চল তো সবাই। চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো। ডুগডুগি, মা কোথায়? মা, কাকুরা ডাকছে। আসছি মা। বৌদি, স্যারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট কেন? জানি না বৌদি, থানাতে চলুন আমাদের সঙ্গে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। ও, আপনার স্বামী সয়েন চ্যাটার্জি? হ্যাঁ উনি ফিল্ম ডিরেক্টর। হ্যাঁ। তো শিল্পকর্মের ডিরেক্টর হইয়া উনি এরকম একটা জঘন্য অপরাধ করতে গেলেন কেন? উনি কি করছেন? খুন করতে গেছিলেন। একজন লোক সয়েন বাবুর কাছে টাকা পাইতেন। উনি অনেকদিন ধরে ঘুরে আসছিলেন। আজ রাস্তাতে সয়েন বাবুর লোকে দেখা হইয়া যায়। লোকটি টাকা চাই সয়েন বাবুর কাছে। সয়েন বাবু ছুরি দিয়া লোকটাকে হত্যা করতে গেছিলেন। এটা মিথ্যে। আমার স্বামী এ কাজ করতে পারে না। ও এ কাজ করতে পারে না, এ মিথ্যে। শোনেন ম্যাডাম, কাল কইতে হাজির করুম। আপনার যা কিছু কনের সেখানে কইবেন। আপনি এখন আসেন। চলুন বৌদি। কোথা থেকে যে কি হয়ে গেল বাবা, আমি তো ভাবতেই পারছি না। আমি তো শুনেই অবাক। তুই কিচ্ছু ভাবিস না মা, কাল তো চয়নকে কোর্টে তুলবে, দরকার হলে আমি সাক্ষী দেব। কি ভেবেছে ওরা? হ্যাঁ, একটা নিরপরাধ ছেলেকে এভাবে ধরে নিয়ে যাবে, মিথ্যে কেস দেবে? আচ্ছা, দেশে কি কোনো আইন নেই? যাকে মা, আমি এখন চলি। তোর মা হয়তো এখন ভাবছে। তুই কিচ্ছু ভাবিস না, আমি ঠিক সময় কোর্টে চলে যাব। চলি দিদি ভাই, তুই কিচ্ছু ভাবিস না মা। আমাদের নতুন বন্ধু কেমন ভাবুক বাবু, দার্শনিক হবে হয়তো। কি দাদা, কি কে সাইকেল চুরি না ভগবানের হাত চিন্তাই? আরে না না, দেখছিস না কিরকম চুপচাপ, মনে হয় বউকে পিটিয়ে শালির সঙ্গে। কি করছো তোমরা? মলয়দা, আউটডোরে যাবেন না? যাব বিকেলে বিশ্বভারতীতে। আই নেবু চাঁদে, এদিকে আরেকটা খবর। কি খবর? সিনেমা হল স্ট্রাইক? আরে না না না, আমাদের বিগ ডিরেক্টর চয়ন বাবু। কি হয়েছে? আজ খবরের কাগজে বেরিয়েছে, প্রকাশ্য রাস্তাতে চয়ন বাবু কাকে নাকি খুন করতে গিয়েছিলেন, পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে। তাই হাজার বাস গেল। 8 টাকা পাওয়া যাবে না, 8 টাকা পাওয়া যাবে না। দেখো কতদিন এখন জেল হয়। ওটা ধাপ্পাবাজ। বাড়িতে গিয়েও তো লাভ হবে না। ওনার স্ত্রী বলবেন দেখো ওই বাড়িতে থাকে কিনা, দেখো কি হয়। তবে একটা কথা, চয়নবাবু অনেক কষ্ট করে ছবিটা করেছেন। এখন তো খুব সাফাই গাইছেন। আপনিই তো রাস্তাতে টাকার জন্য জন্মকে যা না তাই বলেছেন। কথাটা ঠিক বলেছ,
তবে মানুষ মাত্রই ভুল করে। সামনের বেশ কয়েকদিনের আউটডোরে বেশ ভালোই কামাবেন। তাই মিষ্টি মিষ্টি ডায়লগ বেরোচ্ছে। এই নেবো চা দে রে। নদী 3টের সময় আসবো আমরা, আপনি রেডি হয়ে থাকবেন। ঠিক আছে ভাই। আর যাবার পথে ডুগডুগিকে আমার বোনের কাছে রেখে যাব। আচ্ছা চলে চলো বৌদি। এসো ভাই। কি গো, কি হলো? না, কিছুই করা গেল না সরমা। তার মানে? চয়নের 3 বছর জেল। তার মানে চয়নকে 3 বছর জেলে থাকতে হবে? হ্যাঁ, পুলিশ চয়নের হাতে ছুরি পেয়েছে আর কোর্টে সেটা প্রমাণ করেছে। রাস্তায় দুজন যাচ্ছিল, তাদেরকে ওরা সাক্ষী নিয়েছে। এ কি করে হলো বলো তো? যা স্বপ্নেও ভাবিনি আমি। আমি তো ভাবতেই পারছি না। 3 বছর আমার মেয়েটা দিদিভাইকে নিয়ে কেমন করে একলা থাকবে? শর্মা, শর্মা, আমি ভাবছি ওদেরকে এখানে নিয়ে আসবো। তাই নিয়ে এসো, তাই নিয়ে এসো। অন্তত পক্ষে এখানে থাক। তুমি হাত মুখ ধুয়ে এসো। ম্যারেজ ডের বিরিয়ানি খেয়ে আসি, চলো। কি হলো? আরে না খেয়ে কতদিন কাটাবে? হ্যাঁ, শোক বলো দুঃখ বলো, পেটটাই তো আসল, সেটাকে তো সচল রাখতে হবে। চলো 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 চলো। না মানে ওই নোংরার মধ্যে থেকে এই বইটা পেলাম, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট। দামি বই। কি ব্যাপার, সাত সকালে ম্যাডামের হাতে বই? এই দেখো তোমার গুণধর রামু চাকরের কীর্তি। কেন, কি হয়েছে? ও কি করেছে? কি করেছে জিজ্ঞেস করছো? আমার এই চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট নোংরের মধ্যে মাটিতে ফেলে দিয়েছে। আমি চাই 24 ঘন্টার মধ্যে তুমি ওকে বাড়ি থেকে বিদায় করো। ভাগ্যিস তোমার নতুন কয়েদিটা বাগান পরিষ্কার করে বইটা পেয়ে আমার হাতে দিল। যাক বাবা, বইটা তো পেলাম। কিন্তু কিন্তু আমি ভাবছি। আবার কি ভাবছো? না, বইটা ইংরেজিতে লেখা, আর বইটা সত্যি ভালো। ও মানে কয়েদিটা কি করে জানলো যে বইটা চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট? তুমিও তোমার গল্পের একটা প্লট পেয়ে গেলে। তুমি ঠিকই বলেছ। আমার মনে হচ্ছে লোকটার মধ্যে একটা সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু আসল সত্যিটা লোকটার সম্বন্ধে তুমি জানতে পারবে। দেখো না যদি কিছু জানতে পারো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।